বিমান বাংলাদেশের অকশন শেড বা নিলামঘর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি চাকা উধাও বলে অভিযোগ উঠেছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে এগুলো বিমানের নোজ টায়ার। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 18 আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় জিডি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন। চাকা চুরির ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক কর্মকর্তা জানান, এক একটি চাকা 5 থেকে $15,000 দামের। সেই হিসেবে প্রায় কোটি টাকার চাকা বাইরে চলে গেছে। জিডিতে বলা হয়, 16 আগস্ট সন্ধ্যা 6:15টার দিকে 10টি টায়ার অকশন শেড থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মোহাম্মদ আরমান হোসেন ও স্টোর হেল্পার শামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানান, ইউএস বাংলা এয়ারলাইন্সের এজিএম শফিকুল ইসলামের সঙ্গে যোগসাজশের টায়ারগুলো সরানো হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তারা সেগুলো ইউএস বাংলায় কর্মরত শফিকের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় দায় স্বীকার করে বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত দিয়েছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মোহাম্মদ আরমান হোসেন। তিনি জানান, বিমানের 10টি ব্যবহৃত টায়ার তিনি ইউএস বাংলাকে দেন। এরপর ইউএস বাংলা তাদের থেকে 6টি টায়ার নিয়ে অকশন শেডে রাখেন। এটি নিরাপত্তা সদস্যদের দৃষ্টিগোচর হয়। নিরাপত্তা শাখার 2জন সদস্য জিজ্ঞাসাবাদ করলে ঘটনা স্বীকার করেন আরমান। পরের ঘটনার বর্ণনায় বিমানের এই অভিযুক্ত কর্মকর্তা আরও জানান, নিরাপত্তা শাখার কর্মকর্তাদের নির্দেশে তাদের সঙ্গে নিয়ে ইউএস বাংলার টায়ারগুলো তাদের কাছে ফিরিয়ে দেয়া হয়। পাশাপাশি বিমানের টায়ারগুলো ফিরিয়ে এনে অকশন শেডে রাখা হয়। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির বলেন, টায়ারগুলো ছিল অব্যবহৃত। এগুলো নিলামের জন্য রাখা হয়েছিল। তদন্তে 2জনের সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে। এর সঙ্গে আর কারো সম্পৃক্ততা আছে কিনা খোঁজা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী খুব দ্রুতই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।